দেখতে পাচ্ছেন এখানে আমার স্কিনটা একদম শুকিয়ে গেছে মানে খটখটে হয়ে গেছে। তো আমরা এখন কি করব, স্কিনটাকে ভালোভাবে মুছে নেব। মুছে নেওয়ার পরে আমি যেভাবে আমার সেটআপে আমি কাজ করি সেটা আসলে আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলে আজকের মতো এই ভিডিওটা। তারপরে আমি আসলে আজকে আপনাদের সামনে এসেছি এই জন্যে যে বর্তমান জেনারেশন কিন্তু আমরা যা দেখছি তাতে ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই কিন্তু বেকার সমস্যায় ভুগছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টার একটা দারুণ সুযোগ এনে দিয়েছে। এবং এই যে স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টার, ঘরে বসে আপনারা কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়ের কাজটি কিন্তু করতে পারেন, বিজনেসটি করতে পারেন। এটি খুব ভালো বিজনেস এবং বর্তমানে যে কোনো বিজনেস করতে হলে কিন্তু তার ডিমান্ড থাকা দরকার আছে মার্কেটে। কিন্তু এই যে ক্যারি ব্যাগ থেকে শুরু করে বিয়ের কার্ড, নন ওভেন ব্যাগ থেকে শুরু করে ক্যালেন্ডার থেকে শুরু করে হালখাতার কার্ড থেকে শুরু করে এই স্ক্রিন প্রিন্টিংয়ের জগতে কিন্তু এগুলো অতপ্রতভাবে জড়িয়ে আছে। এগুলো স্ক্রিন প্রিন্টিংয়ে করতে হবে, এই প্রেসের মাধ্যমে এগুলো কিন্তু সেভাবে হয়, হলেও কিন্তু এগুলো সেইভাবে মানে অল্প পুঁজি ইনভেস্টমেন্ট করে ব্যবসা করার চেষ্টা করছেন সে সমস্ত দাদা ভাইদের বলছি যে আপনারা এই ধরনের ব্যবসাগুলি আপনারা করুন। তাতে কী হবে, আপনারা সাফল্য অর্জন করতে পারবেন, বেকারত্ব থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো শ্রোতা বন্ধুরা, আজকে আসলে আমি স্ক্রিনটা পরিষ্কার করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা আমি পরিষ্কার করছি। তো একদম খটখটে হয়ে গেছে, আমি কাজ করছিলাম অলরেডি। দেখতে পাচ্ছেন এই যে ক্যারি ব্যাগ আমি পেন্টিং করছিলাম অলরেডি, মানে আমি একটু কাজের সমস্যার জন্য আমি একটু বেরিয়ে গেছিলাম, তো আমার স্ক্রিনটা ঠিকঠাক পরিষ্কার করা হয়নি। তো আজকে আমি পরিষ্কার করব এবং পুনরায় কিন্তু আমার কাজ শুরু করব আমি, এবং কাজও করব এবং পাশাপাশি আপনাদেরকে কিছু অ্যাডভাইস দেবো বলে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। তাতে আপনারা এই যে আমি বিজনেসটি করছি, আমার ট্রেনিং সেন্টার রয়েছে এটা ঠিক, কিন্তু বিজনেসের পাশাপাশি এই ট্রেনিং সেন্টারের পাশাপাশি কিন্তু আমি বিজনেসটা করি এবং আমি নিজ হাতেই কিন্তু এই প্রিন্টিংটা করি। এবং আমার কিছু কারিগর রয়েছে, ওনাদেরকে কাজ করিয়ে নিই এবং ম্যাক্সিমাম সময় কিন্তু আমি নিজে খাটতে ভালোবাসি, পরিশ্রমকে ভালোবাসি। আর পরিশ্রম করবেন, পরিশ্রম আপনারা কোনোদিন ফাঁকি দেবে না। কাজেই আপনাদের বলবো যে আপনারা পরিশ্রম করুন, যে কোনো কাজে পরিশ্রম করুন, একদিন পরিশ্রমের ফল আপনারা পাবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি চলে যাব আমার মূল যে কাজ। অ্যাকচুয়ালি আমি স্ক্রিনটা পরিষ্কার করে বলেছি আপনাদের, স্ক্রিনটা আমি এখনই পরিষ্কার করে নেব। তো একদম রং পুরো লেগে আছে, আপনাদের ক্যামেরাটা দূরে রয়েছে সেই জন্য হয়তো সেভাবে দেখানো যাচ্ছে না। তো কী করবো, আমরা তলা দেখতে পাচ্ছেন ক্যারি ব্যাগ কিছু দিয়ে রেখেছি, কিছু এক সাইড প্রিন্টিং করে রেখেছি আমি। এটা রেড কালার দিয়ে প্রিন্টিং করেছি। তো আমি এবার এই যে বোথ সাইড যেহেতু প্রিন্টিং করতে লাগে, ক্যারি ব্যাগ বলুন আর নন ওভেন ব্যাগ বলুন, হ্যাঁ, এগুলো বোথ সাইড প্রিন্টিং করতে হয়। সো বন্ধুরা, আজকে আমি এক সাইড আমি লাল কালার রেড কালার দিয়ে প্রিন্টিং করেছি, এবার আমি এটা ব্লু কালার দিয়ে প্রিন্টিং করব। তো আমার রঙটা শুকিয়ে গেছে, তখন আমি এবার পরিষ্কার করে নিয়ে এটা সরিয়ে রাখতে হবে, কারণ সরিয়ে না রাখলে কী হবে, আপনার এই যে পরিষ্কার করার সময় রঙটা বেরিয়ে আসবে। আমি তো রিডিউসার দিয়ে পরিষ্কার করবো এখন, তখন আপনাদের নিচে যে কাজটি দেখতে পাচ্ছেন এই কাজটিতে লেগে যাবে এবং ক্যারি ব্যাগটা আপনার নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা পরিষ্কার করার সময় ক্যারি ব্যাগটা আমরা সরিয়ে দেবো। তো এই একটা সুতির ন্যাকড়া নেবেন। স্কিন পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু সুতির ন্যাকড়া, সুতির কাপড় যাকে বলা হয় আবশ্যিক। সুতি ছাড়া অন্যান্য কাপড়ে সমস্যা হয়, মানে ঠিকঠাক ক্লিন হতে চায় না, সেজন্য আমরা ইউজ করব সুতির কাপড়। তো রং একদম চিপটে লেগে গেছে, দেখা যাক যদি পরিষ্কার না হয় রিডিউসারের মাধ্যমে। এটা হচ্ছে রিডিউসার, এই রিডিউসারের মাধ্যমে যদি পরিষ্কার না হয় তাহলে আমরা বেনজিল অ্যাসিটেট বলে একটা কেমিক্যাল রয়েছে, এটা দিয়ে কিন্তু আমরা পরিষ্কার
করে নেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে রিডিউসার দিয়ে চেক আপ করে নিই যে হচ্ছে কিনা। সুতির জায়গাটা দেখতে পাচ্ছেন, এইভাবে নিয়ে নিলাম। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন সমস্ত দাদা ভাইদের বলুন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে আমাকে উপকৃত করবেন। কাজেই আপনাদের মতো যে সমস্ত দাদা ভাইরা একদম বেকার রয়েছে এবং এই স্কিন ফিটিংয়ের কাজ শিখতে চায়, কিন্তু সেইভাবে বিশ্বস্ত কোনো ট্রেনিং সেন্টার বা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান ওনারা পাচ্ছেন না, ওনাদের জন্য মূলত একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেবেন। কাজেই এখন যে ব্যবসায়িকগুলো রয়েছে ট্রেনিং সেন্টারের নামে ব্যবসা করছেন কিন্তু কাজের বেলায় নেই। তো আমি মনে করি, আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিজ হাতে আমি নিজেই কিন্তু কাজ করি। হ্যাঁ, আমি কর্মযোগ্য বিশ্বাসী। সুতরাং আপনারা যারা কাজ শিখবেন মনে করছেন, অনেক ট্রেনিং সেন্টার রয়েছে, সে সমস্ত ট্রেনিং সেন্টার কী হয়, ওনারা কাজ শেখানোর নামে ব্যবসা করে। আসলে আমি নিজেই কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করাই, থিওরিক্যালি কিছু করাই। এবং আমার যে ট্রেনিং সেন্টার, ছোটোখাটো একটা ট্রেনিং সেন্টার, তো এই ট্রেনিং সেন্টারের ভেতরেই কিন্তু এটা হচ্ছে আমার সেট আপ। এখানেই আমি ব্যবসার যত সমস্ত কাজ আমি এখানেই করি। পাশাপাশি কিন্তু আপনার এই ট্রেনিং সেন্টারের এগুলো কিন্তু এখানে ট্রেনিং করাই আমি এখানে। সুতরাং আপনাদেরকে আমি প্রচুর পরিশ্রম করি, আর এই কাজটা আসলে খুব ভালো কাজ। এখন কিন্তু বর্ষাকাল, আপনারা সকলে জানেন, অবগত রয়েছেন। তো বর্ষাকালে যারা ক্ষেত মজুরের কাজ করে,